আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম যে যদি কোনো অনিয়ম হয়, যে বলুন যাই বলুন দায়ভার চেয়ারম্যানের নিতেই হবে, এবং তার প্রমাণ ফল মিলেছে। সেটা আমি আগেই রিয়েলাইজ করেছিলাম। উদ্দেশ্যটা আমার ভেতরে ছিল, যতই যাই বলি। সোমবার মেল করেছি ইস্টার্ন রেলওয়েতে, তারা বলে দিচ্ছে উইদিন 3 days প্রত্যেকটি ছেলের কাছে অ্যাপয়েন্টমেন্ট লেটার পৌঁছে যাবে, এবং আমি জানি বুধবারের মধ্যে পৌঁছে যাবে। আমি বৃহস্পতিবার এসএসসি কমিশনে গিয়ে প্রথমেই যে প্রেস করেছিলাম তাতে বলেছিলাম অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়া মাত্র উইদিন 24 hours জয়েন করবে, এবং সম্ভবত বাই শুক্রবার 2টোর মধ্যে আমার কাছে যা খবর ছিল সবাই জয়েন করে গেছে। মানে আমার যে উদ্দেশ্যটা ছিল সাকসেসফুল হয়ে গেছে। এবার তুমি যদি চলে যেতে বলো চলে যাব। শুধু তাই নয়, উনি এত খারাপ ব্যবহার করেছিলেন যেটা আমার অত্যন্ত খারাপ লেগেছিল। ওনার বোঝা উচিত ছিল অন্তত আমি একটা যাদবপুর ইউনিভার্সিটি ফিজিক্সের প্রফেসর, বিদেশেও আমার টিচিং রিসার্চ, সেইটুকু মর্যাদা দিয়ে উনি যদি বলতেন যে দেখুন আমাদের অসুবিধা হচ্ছে, আপনি কিছু মনে করবেন না, ছেড়ে দিতাম। কারণ আমি তো নমিনেটেড ছিলাম। আমি এই কথা আপনাদের চ্যানেলেও বলেছি, বারবার বলেছি, নমিনেশন পোস্ট। আমি তৃণমূলের শিক্ষা সেলের রাজ্য সভাপতি ছিলাম, কাজেই আমার তো একটা দায়বর্তাই, যে দল আমাকে দিল সেই দল যদি বলে আমাকে ছেড়ে দিতে হবে। এটাই তো নৈতিকতা বলে নাকি? আমি তো নৈতিকতাটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলাম। পার্থ চট্টোপাধ্যায় যে নিজেকে ক্লেম করতেন নাম্বার 2%, তাহলে নাম্বার 1-এর পার্সেন্টের কাছে যোগাযোগ করতে হবে। আপনার চ্যানেলেই আমি বলেছি আমি যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনোভাবে পেরে উঠিনি। তার ফলে আমার আর জানানোর সম্ভব হয়নি।